আজকের পরে আর কুড এবং কুড হ্যাভ নিয়ে কোনো চিন্তা নেই। সব হেজিটেশন আমি দূর করে দিচ্ছি। মুখস্থ বিদ্যা বাদ দেন। আই ক্যান ডু আমি করতে পারি, আই কুড ডু আমি করতে পারতাম, এগুলো বাদ দেন। বাস্তবতা দিয়ে শিখেন, তাহলে বাস্তবে এপ্লাই করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা এখানে প্রথমে এই পাশে হচ্ছে কুডের ব্যবহার লিখেছি, এই পাশে হচ্ছে কুড হ্যাভ এর ব্যবহার লিখেছি। আচ্ছা আমি আগে একটু মানে কুড নিয়ে কথা বলি। কুড মানে হচ্ছে প্রেজেন্ট পসিবিলিটি, মানে বর্তমান সম্ভাবনা, অথবা এটা কিছু কিছু সময় মানে ভবিষ্যৎ সম্ভাবনা, মানে ফিউচার পসিবিলিটিও হতে পারে। আবার এখানে আমি লিখেছি কি যে পাস্ট পসিবিলিটি, পাস্ট মানে কি অতীত, তাহলে অতীত সম্ভাবনা বোঝাতে কুড হ্যাভ বসে। ঠিক আছে? আচ্ছা এখন মানে কুড এবং কুড হ্যাভ এর মধ্যে একটু পার্থক্য আছে। কুড যতখানি মানে যতক্ষণ বসে, কুড যতক্ষণ বসে, কুড শুড উড, হ্যাঁ, মাইট, এই যে মডেল অক্সিলারি গুলো, এগুলো পরে সবসময় বি ওয়ান বসে, এটার একটা বৈশিষ্ট্য আছে, বি ওয়ান বসে। কুড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, মানে হ্যাভ যুক্ত যে মডেল অক্সিলারি গুলো আছে এটার পরে বি থ্রি বসে। এটা হচ্ছে দুইটা পার্থক্য। ঠিক আছে? এখন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখি। আজ আর্জেন্টিনা জিততে পারে। তো এখানে কে জিততে পারে, আমরা কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাবো, তো আর্জেন্টিনা। তো আমি যদি এটাকে লিখি যে আর্জেন্টিনা, তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে কুড বসে, তাহলে আর্জেন্টিনা কুড, আর্জেন্টিনা কুড, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, তো জিতা ইংরেজি কি উইন, তাহলে আর্জেন্টিনা কুড উইন। তো আর বাকি রইলো কি, আর্জেন্টিনা জিততে পারে, তার মানে এটা হচ্ছে সম্ভাবনা আছে, মানে খেলা এখনো হয়নি। মানে পার্থক্যটা হচ্ছে এরকম, আজকে খেলাটা হবে। ঠিক আছে? মনে করেন যে আজকে সন্ধ্যা হবে, তো এখনো খেলাটা হয়নি, বাট আমরা বলতেছি আজকে সম্ভাবনা আছে, আর্জেন্টিনা তো জিততে পারে। ঠিক আছে? তো আর্জেন্টিনা কুড উইন। তো এখানে আছে যে আজ, আজ ইংরেজি কি টুডে। তো আমরা এটাকে একটু বাড়াই যে কি জিততে পারে, ম্যাচ, তো দ্য ম্যাচ টুডে। ঠিক আছে? তো আমরা এটা টুডে বলবো না, আমরা বলবো টুডেই। ঠিক আছে? তাহলে আর্জেন্টিনা কুড উইন দ্য ম্যাচ টুডে। আর্জেন্টিনা আজকে ম্যাচটা জিততে পারে, বাট খেলাটা এখনো হয়নি, হবে, হলে জিততে পারে, এটা হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে? যেমন আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি যে সে আজকে একটি ফোন কিনতে পারে, তাহলে হি কুড বাই এ ফোন টুডে। সে আজকে একটি ফোন কিনতে পারে, মানে তার কাছে টাকা আছে, সে কেনার সম্ভাবনাও আছে। আচ্ছা এখন আমরা এখানে দেখি যে আজ আর্জেন্টিনা জিততে পারতো, কে জিততে পারতো, আর্জেন্টিনা। আর্জেন্টিনা কুড হ্যাভ, আর্জেন্টিনা কুড হ্যাভ, তো জিততে পারতো মানে হচ্ছে এখন বি থ্রি দিতে হবে। কুড হ্যাভ এর পরে কি বসে, বি থ্রি। তার মানে হচ্ছে কুড হ্যাভ এর পরে উইন দিলে হবে না, কুড মানে কুড হ্যাভ এর পরে বসে বি থ্রি, তাহলে উইন ওন ওন, তাহলে হচ্ছে বি থ্রি হচ্ছে ওন। তাহলে আর্জেন্টিনা কুড হ্যাভ ওন দ্য ম্যাচ টুডে। ঠিক আছে? আচ্ছা এখন আমরা আরেকটা এক্সাম্পল আছে যে আজকে সন্ধ্যায় বৃষ্টি হতে পারে। ঠিক আছে? তো আজকে সন্ধ্যা বৃষ্টি হতে পারে মানে হচ্ছে যে আকাশটা একটু অন্ধকার, আমরা ভাবতেছি যে আজকে সন্ধ্যা তো বৃষ্টি হবে, এরকম আর কি। তো এখানে আমরা কি দিব, সাবজেক্ট। তাহলে ইট মানে বৃষ্টির ক্ষেত্রে সাবজেক্ট ইট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইট কুড, ইট কুড, তো বি ওয়ান কি বৃষ্টি মানে কি রেইন, ইট কুড রেইন, ইট কুড রেইন আজকে সন্ধ্যায়, তার মানে হচ্ছে দিস ইভিনিং। ইট কুড রেইন দিস ইভেন, দিস ইভিনিং। ঠিক আছে? আজকে বৃষ্টি হতে পারে ইংরেজি কি, ইট কুড রেইন দিস ইভিনিং, আজকে সন্ধ্যায়। এখানে বলছে যে আজকে সন্ধ্যায় বৃষ্টি হতে পারতো, তার মানে আকাশ অন্ধকার ছিল, আমরা মানে অপেক্ষায় ছিলাম বৃষ্টি আসবে, আমরা জানালা অফ করে দিছি যাতে ভিতরে বৃষ্টি না আসে, এরকম একটা প্রস্তুতি নিছি, বাট বৃষ্টি হয় নাই, মানে অন্ধকার করে আবার আকাশ ঠিক হয়ে গেছে। তো তার মানে কুড হ্যাভ এর ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা হওয়ার সম্ভাবনা ছিল বাট হয়নি। ঠিক আছে? মানে যেটা ঘটেনি, সময় পার হয়ে গেছে বাট ঘটেনি। আর কুডের ব্যাপার হচ্ছে যে মানে এখনো মানে জিনিসটা হয়নি, হতে পারে, এটা সম্ভাবনা, এটা মানে ভবিষ্যৎ অথবা বর্তমান সম্ভাবনা বোঝায়, প্রেজেন্ট অর ফিউচার পসিবিলিটি। আর কুড হ্যাভ মানে হচ্ছে সময় পার হয়ে গেছে আর এখন হওয়া সম্ভব নয়। ঠিক আছে? আজকে সন্ধ্যা বৃষ্টি হতে পারতো, তাহলে কি হবে সাবজেক্ট হিসেবে ইট। তাহলে কি ইট কুড হ্যাভ, ইট কুড হ্যাভ, তো এখানে বি3 দিব, তো রেইনের বি3 হচ্ছে রেইনড, ইট কুড হ্যাভ রেইনড দিস ইভিনিং। তাহলে এটার ইংরেজি মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে আজকে সন্ধ্যা বৃষ্টি হতে পারতো বাট হয়নি, তো এটা ইংরেজি কি হবে, ইট কুড হ্যাভ রেইন দিস ইভিনিং, ইট কুড হ্যাভ রেইন দিস ইভিনিং। আচ্ছা তো আমি আশা করি আজকের এই ক্লাসের পরে হচ্ছে আমাদের কুড এবং কুড হ্যাভ নিয়ে কোনো হেজিটেশন নেই। আমরা জাস্ট মনে রাখবো কুড মানে প্রেজেন্ট পসিবিলিটি, মাঝে মাঝে ফিউচার পসিবিলিটি হতে পারে, বাট এটা হওয়ার সম্ভাবনা আছে। আর কুড হ্যাভ মানে হচ্ছে কি, যেটা সময় পার হয়ে গেছে, এটা এখন আর হওয়া সম্ভব না, কিন্তু এটা হতে পারতো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পার্থক্য। তো ক্লাসটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।